বন্ধুরা, আমাদের আজকের গল্প ভূতের বাড়ি। রেশমির হাজবেন্ড অফিস থেকে ফিরে আসতে আজ একটু দেরি করছিল। রেশমি অনেক আগ্রহ নিয়ে তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিল। আজ অফিস থেকে তার হাজবেন্ড ফিরে আসার পর তারা দুজন ঘুরতে যাবে। রেশমি এবং শরীফ সাহেবের বিয়ে হয় কিছুদিন আগে। তারা বেশ সুখী দম্পতি ছিল। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। রেশমি ছুটে গিয়ে দরজা খুলে দেয় আর বলে, কি ব্যাপার, আজ ফিরে আসতে এত দেরি করলে যে? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আরে আরে, অপেক্ষা করছো তো তুমি রেডি হওনি কেন? আমি আরো ভাবলাম তুমি রেডি হয়ে আছো, আমি বাড়ি এসেই তোমাকে নিয়ে বেরিয়ে যাব। যাও যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। রেশমি তৈরি হচ্ছিল আর গান গাইছিল। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো ওগো জেন্টলম্যান। কই গো, হলো তোমার? হ্যাঁ, চলো। রেশমি এবং শরীফ সাহেব ঘুরতে বেরিয়ে যায়। তারা আঁকাবাঁকা রাস্তায় একে অন্যের হাত ধরে হাঁটতে থাকে। আজ কিন্তু আমি বাড়ি ফিরে রান্না করতে পারবো না, আজ আমরা বাইরে খাবো, কেমন? ঠিক আছে। হাঁটতে হাঁটতে ওরা এক অচেনা নীরব জায়গায় চলে যায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। হঠাৎই রেশমি দেখলো তারা অনেক দূরে চলে এসেছে। কে গো, আমরা তো মনে হয় অনেক দূরে চলে এসেছি। আরে তাই তো, আর অনেক রাতও তো হয়ে গেছে। হ্যাঁ, আশেপাশে তো কোনো মানুষও দেখতে পাচ্ছি না। আবার আমার প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, ওই তো সামনে একটা রেস্তোরাঁ দেখা যাচ্ছে, চলো আমরা সেখানে গিয়ে ডিনারটা সেরে নেই। ওরা রেস্তোরাঁর ভিতরে যায়। রেস্তোরাঁর ভেতরে গিয়ে ওরা কিছুটা অবাক হয়ে যায়, কারণ রেস্তোরাঁতে ওরা ছাড়া আর কোনো কাস্টমারই ছিল না। রেশমি ফিসফিস করে শরীফকে বলে, কে গো, এটা কেমন রেস্তোরাঁ? এখানে তো আমি আর তুমি ছাড়া আর কোনো কাস্টমারই নেই। আরে হয়তো অনেক রাত হয়েছে তাই কেউ নেই, আমাদের অত কিছু জেনে লাভ কি বলো? চলো আমরা ডিনার করে নেই। বাবু, কি খাবেন বলুন? তোমাদের এখানে এখন কি পাওয়া যাবে? আপাতত পানি ছাড়া আর কিছুই পাবেন না। বাবা, পানি ছাড়া আর কিছুই পাবো না মানে? তাহলে এটা কেমন রেস্তোরাঁ? কটা বাজে আপনাদের খেয়াল আছে বাবু? এখন রাত 2টা বাজে, আর এত রাতেও আপনারা খাবার আশা করছেন? বলো কি, রাত 2টা বাজে? হায় হায়, এখন আমরা বাড়ি ফিরে যাব কিভাবে? এখন তো আপনারা আর বাড়ি ফিরে যেতে পারবেন না, রাস্তায় শিয়াল কুকুরের ভয় আছে, আর তাছাড়া এই এলাকাটা ভালো না, এখানে রাতের বেলা পেতনিরা ঘুরে বেড়ায়। কি বলছেন আপনি এগুলো? পেতনি? এসব আবার হয় নাকি? আমার কথা বিশ্বাস করুন ম্যাডাম, খামোখা যাওয়ার চেষ্টা করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। তার চেয়ে বরং একটা কাজ করুন, আমার সাথে আমার বাড়িতে চলুন। রেস্তোরাঁর পেছনেই আমার বাড়ি। আপনারা যদি আমার কথা না শুনে এখান থেকে চলে যেতে চান তাহলে অশুভ ছায়া পড়বে আপনাদের উপর। শুনেছি অশুভ ছায়া নাকি নতুন দম্পতিকে খুঁজে বেড়াচ্ছে। রেস্তোরাঁর মালিকের কথা শুনে রেশমি এবং শরীফ সাহেব খুব ভয় পেয়ে যায়। তাই সহজেই তারা লোকটির বাড়িতে যেতে রাজি হয়ে যায়। তারপর রেস্তোরাঁর মালিকের সাথে ওরা তার বাড়িতে যায়।
বাড়ি গিয়ে তারা অবাক হয়ে যায়। বাড়িটা কেমন যেন এক থমথমে পরিবেশ। বাড়িতে পা রাখতেই ওদের গা কেমন যেন ছমছম করে উঠল। বাবু, আপনারা এই রুমেই আজকের রাতটা কাটিয়ে দিন। আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। আমি পাশের রুমেই আছি। আপনাদের যদি কিছুর দরকার হয় তাহলে আমাকে ডাকবেন। এই কথা বলে লোকটি খাবার তৈরি করতে চলে যায়। তখন রেশমি বলল, শোনো না, বাড়িটা কেমন অদ্ভুত মনে হচ্ছে না? কেমন যেন ভুতুড়ে পরিবেশ। আমারও তো তাই মনে হচ্ছে। শোনো না, আমার খুব ভয় করছে। এত ভয় পেও না তো। আর তো মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপর তো সকাল হয়ে যাবে। সকাল হলেই আমরা এখান থেকে চলে যাব। কিছুক্ষণ পর রেস্তোরাঁর মালিক খাবার নিয়ে এলো আর বলল, বাবু, আজকে রাতের মতো এই খাবারগুলো খেয়ে আপনারা ঘুমিয়ে যান। আমি পাশের কক্ষেই আছি, কিছু লাগলে আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শুনুন, জি বলুন। আপনি এমন নিরিবিলি জায়গায় কেন থাকেন? লোকালয়ে থাকতে পারেন না? আমি কোথায় থাকি সেটা দিয়ে আপনার কি কাজ ম্যাডাম? আপনি আপনার কাজ করুন, খাবার খেয়ে ঘুমিয়ে যান। এ কথা বলে লোকটি চলে যায়। তারপর তারা খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে ওরা দুজন শুয়ে যায়। কিন্তু ওরা শুয়ে গেলে হবে কি, এমন ভুতুড়ে পরিবেশের মধ্যে ওদের ঘুম আসে না। হঠাৎই ওরা দুজনে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। শরীফ, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ রেশমি, আমিও শুনতে পাচ্ছি। ভয় পেও না শরীফ, চলো তো গিয়ে দেখি ঘটনাটা কি। আমার তো মনে হচ্ছে শব্দটা পাশের রুম থেকেই আসছে। ওরা পা টিপে টিপে আস্তে আস্তে পাশের রুমের জানালার কাছে যায় আর জানালা দিয়ে দেখে কি ভয়ানক কাণ্ড। সেই লোকটি একটি মৃত লাশের সাথে কথা বলছে। শিলা, আমার প্রিয়তমা, আজই তুমি তোমার প্রাণ ফিরে পাবে। আজ রাতেই আমি ওই নতুন দম্পতিকে বলি দেব, আর ওদের বলি দেওয়ার সাথে সাথেই তুমি তোমার প্রাণ ফিরে পাবে। প্রিয়তমা, আর একটু কিছুক্ষণ অপেক্ষা করো। এটা দেখার পর রেশমি এবং শরীফ সাহেবের পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়। ভয়ে থরথর করে ওরা দুজন কাঁপতে থাকে, একে অন্যের দিকে ভীতভাবে তাকায়। হঠাৎই তাদের উপস্থিতি রেস্তোরাঁর মালিক টের পেয়ে যায়। তিনি হাতে ধারালো ছুরি নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে নেয়। শরীফ সাহেব রেশমির হাত ধরে জোরে দৌড়াতে থাকে, আর পেছনে পেছনে রেস্তোরাঁর মালিকও ছুরি হাতে দৌড়াতে থাকে। ওরা এতটাই ভয় পায় যে একবারের জন্যও আর পিছন ঘুরে তাকায় না। বিদ্যুতের গতির বেগে ওরা দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই ভোরের আলো ফুটে যায় আর ওরা দুজন অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন ওদের জ্ঞান ফিরে আসে তখন ওরা নিজেদের হাসপাতালে দেখতে পায় আর জানতে পারে পথচারীরা তাদের রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে এসেছে। গত রাতের কথা ভাবতেই দুজনে ভীত হয়ে যায়। আসলেই কি গত রাতে এমন কিছু ঘটেছিল, নাকি তাদের মনের ভুল? এই ভেবে অস্থির হয়ে যায়। কিছু সময় পর ওরা বাড়ি ফিরে যায়। তারপর থেকে আর কখনো ওই রাস্তায় যাওয়ার ওদের সাহস হয়নি। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই রকম মজার মজার গল্প পেতে
অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। টাটা।